আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। এখানে ভাত বসাইছি। আমি একা মানুষ, কিন্তু আমি ছোট জিনিস দেখতে পারি না, তাই এত বড় হাঁড়ি। আর এখানে বসাইছি আলুর ডাল আর ডিম। জানি না কেমন হবে খেতে, তারপরে একটু তো নাড়া দরকার। মনে তো হচ্ছে ভালোই হবে কালার দেখে। ডিম এতগুলা কেন দিচ্ছি একজনের জন্য, কারণ হচ্ছে এটা আমার আগামী 2 দিনের খাবার, 3 দিনের হতে পারে আগামী। কারণ ঈদের আগে কাজের লোক এসে একটা মুরগি রান্না করে দিয়ে গিয়েছিল, ঈদ সেটা দিয়েই পার করছি, আলুর ভর্তা আর মুরগি। আর এখন এই যে রান্নাটা করব, রান্না করে তারপরে ভাত খাবো। এখন বাজে কয়টা? 8:30। রান্নাটা হতে হতেই আমার নামাজ পড়া হয়ে যাবে। বেশি আর কথা না বলি, এটা ফ্রিজের একটু পানি খেতে হবে অবশ্য। ফ্রিজটা দেখাই। ফ্রিজে কিছু নাই। এটাতে আছে খেজুর, এটাতে আছে শসা কুচি করা, যেটা আমি খাই না। এই যে ফ্রিজের পানি দেখে মনে হয় অনেকগুলো বাটি, আসলে ফ্রিজে সেরকম কিছু নাই। আমার ফ্রিজে তেমন কিছু থাকে না। বাচ্চারা থাকাকালীন অনেক কিছু থাকতো, এখন আর সেরকম কিছু থাকে না। যেহেতু আমি একা থাকি, আমার তেমন কিছু লাগে না। ফুল বরফ পানি খেতে হবে, কারণ রান্নাঘরে গেলে আসলেই গরম লাগে, খুব গরম লাগে। আবার একটু ফ্রিজটা খুলি। লাচ্ছা ভিজানোর জন্য একটুখানি দুধ জাল দিয়েছিলাম। এই যে এখানে একটু দুধ জাল দিয়ে রাখছি, কিন্তু খাওয়া হয় নাই এই পর্যন্তই। এর বাইরে আমি ফ্রিজে কি রাখি জানেন? ফ্রিজে রাখি ডাল, চাল, আটা, যাতে পোকা না ধরে। আজকের জন্য এতটুকুই।